गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर নিউ ভিডিও। আজকে হচ্ছে ব্যাফ ট্রিপের 4th ডে। আর আজকে সকালবেলা খুব তাড়াহুড়োতে বেরোনোই, শুরুতে ভিডিও করা হয়নি, রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের সকাল 9:30টায় বুকিং করা রয়েছে হচ্ছে লেক লুই আর লেক মোরেনের জন্য। এটার জন্য সাধারণত বাস সার্ভিস রয়েছে, তো একটা পিকআপ পয়েন্ট থেকে বাস করে আমরা যাব হচ্ছে এই দুটো লেকে, সেটা ঘুরে আবার আমাদেরকে ওই বাসই পিকআপ পয়েন্টে পৌঁছে দেবে। পৌঁছে গেছি আমরা পার্কিং লটে, আর এখান থেকেই আমাদেরকে খুঁজতে হবে কোথা থেকে আমাদের বাসটা ছাড়বে। আর এই আজকের পুরো ডের যে ট্রিপটা আমরা বুক করেছি ভায়াটারের মাধ্যমে, পার পারসন ওই $60 মতো পড়েছে। আমাদেরকে দুটো লেক ঘোরাবে, ঘুরিয়ে আবার এখানেই পৌঁছে দেবে তার জন্য। এই যে এই লাল রঙের ডাবল ডেকার বাসটা করেই আজকে আমরা যাব হচ্ছে প্রথমে লেক লুইজে। বাসে উঠেই আমরা জেনে নিলাম আজকে আমরা দুটো লেক অ্যাভেল করার জন্য কোন কোন বাস আর কিভাবে যেতে পারবো। বাস ছেড়ে দিয়েছে, আর ওই 20 মিনিটসের মধ্যেই আমাদের প্রথম স্টপ মানে লেক লুইতে আমরা পৌঁছে যাব। বাস থেকে নেমে পৌঁছে গেছি আমরা লেক লুইজের সামনে, আর নেমেই দেখতে পেলাম লেকের ধারে অসম্ভব ভিড়। লেক লুইজ কিন্তু তার ব্রেথ টেকিং বিউটি আর স্টানিং ন্যাচারাল ল্যান্ডস্কেপসের জন্য ভীষণ পপুলার। আর এই লেক লুইজের জল টার্কোয়েজ শেডের, কিন্তু এটাও কিন্তু ওই গ্লেশিয়ারের দ্বারা গলা জলের কারণেই তৈরি হয়। লেক লুইজে হাইকিং, বাইকিং, ফটোগ্রাফি, ক্যানোয়িং এই সমস্ত কিছুর মাধ্যমে এই জায়গাটা এনজয় করা যায়। আমরা আর এখানে ক্যানোয়িং করব না, এর পরে যে লেকটাই যাব মানে লেক মোরেন, ওখানে ক্যানোয়িং করার ইচ্ছা রয়েছে। এই লেকটা কিন্তু বেশ ক্রাউডি। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে ফেয়ারমাউন্ট লেক লুইজ। এটা কিন্তু একটা 5 স্টার হোটেল আর খুব পপুলার, অনেকেই কিন্তু এখানে স্টে করে। আমরা বেরিয়ে গেলাম লেক মোরেনের জন্য। তবে এইবার লেক মোরেন যাব আমরা হুড খোলা বাসে করে। এটাও দোতলা বাস, বাট দোতলায় কোনো ছাদ নেই। লেক লুই থেকে লেক মোরেন যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে। তো চলুন তাহলে এই হুড খোলা বাসে স্টানিং ভিউ এনজয় করতে করতে আমরা আজকে লেক মোরেন পৌঁছাবো। লেক মোরেন পৌঁছে গেছি আমরা, আর পৌঁছে প্রথমে ভাবলাম আমরা কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আর টাইম অলরেডি 12টা বেজে গেছে। তো টুকটাক কিছু খেয়ে তারপরে লেক মোরেন ঘুরে দেখা যাবে। লেকের পাশেই রয়েছে খুব সুন্দর একটা ওপেন রেস্টুরেন্ট। এখানে ওই ব্রেকফাস্টের কিছু আইটেম, স্ন্যাক্স এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমরাও টুকটাক কিছু স্ন্যাক্স আর কফি নিয়ে নিয়েছি, এগুলোই খেয়ে এবার এখান থেকে উঠে পড়ব। পৌঁছে গেছি আমরা লেক মোরেনের সামনে। তবে লেক লুইজের তুলনায় লেক মোরেন কিন্তু তুলনামূলক কম ক্রাউডেড। লেক মোরেনেও লেক লুইজের মতো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, তো আমরা এখানেই ভেবেছি ক্যানোয়িং করব। তাহলে যাই ওই দিকে আর দেখি এখানে ক্যানোয়িং এর কি ব্যবস্থা রয়েছে।
আমরা ক্যানোয়িংয়ের জন্য বোট নিতে চলে এসেছি। আর পার বোট হাফ অ্যান আওয়ারের জন্য $160 লাগে, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 9-10 হাজার টাকা মতো। আর এই পার বোটে ম্যাক্সিমাম 3 জন অ্যাডাল্ট যেতে পারবে। তো আমরা 3 জনেই যাচ্ছি, আর আমার জন্য কিন্তু ফার্স্ট টাইম ক্যানোয়িং এক্সপিরিয়েন্স। এখন মনে হচ্ছে আমাদের বেস্ট ডিসিশন হলো মোরেন লেকে ক্যানোয়িং করা। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, চারিদিকে শান্ত পরিবেশ, অপূর্ব সৌন্দর্য, সব কিছু মিলিয়ে যেন একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। চারিদিকে ঘন জঙ্গল আর এই সামনের বরফে ঢাকা পাহাড়গুলো মনে হচ্ছে যেন একদম সামনে চলে এসছে। আধ ঘন্টা যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। তবে এখন আমাদের উঠতে হবে, কারণ আবার আমাদের বাস রয়েছে পার্কিং লটে যাওয়ার জন্য। বাসে উঠে পড়েছি আমরা, আর ওই হাফ অ্যান আওয়ারের মধ্যেই পৌঁছে যাব যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেইখানে। পৌঁছে গেছি আমরা আমাদের পার্কিং লটে, আর এখানেই গাড়ি রাখা রয়েছে। এখান থেকে এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এয়ারবিএনবির জন্য, কারণ আকাশে পুরো মেঘে ভরে গেছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। এয়ারবিএনবি যেতে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। এয়ারবিএনবি পৌঁছে আমরা একটু রেস্টও নিয়েছিলাম। এখন সময় সন্ধ্যে 7:30, একচোট বৃষ্টিও হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু আশপাশটা ঘুরে দেখতে, ওই একটা ছোট রাইডে যাব বলতে পারেন। একটা অজানা রাস্তায় সানসেটের টাইমে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই ব্যাফের প্রত্যেকটা কণায় এত সুন্দর ভিউ রয়েছে যা বলে বোঝানো যাচ্ছে না। যেই জায়গায় যাচ্ছি মনে হচ্ছে এটাই যেন বেস্ট ভিউ। সানসেটের টাইম প্রায় হয়ে এসেছে, আর তার সাথেই আমাদের বাড়ি ফেরারও। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে, বাই বাই। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। সেই রাতেই আমরা নর্দার্ন লাইট এক্সপিরিয়েন্স করেছিলাম, আর সেটা ছিল অদ্ভুত সুন্দর। তো ওই দিনের ভিডিও তো আর নেওয়া হয়নি, তবে একটা ছোট ক্লিপ আর তার সাথে আমাদের নর্দার্ন লাইটের কিছু ফটো এই ভিডিও শেষে শেয়ার করে দিলাম। তো চলুন তাহলে, গুড নাইট।